এখনো জাতীয় পার্টিরে আমরা দেখলাম খুবই লজ্জা আমি ধিক্কার জানাই যে জাতীয় পার্টির মতো একটু ফেসিস্ট দূষরদের কার্যালয়ে হত নির্বিঘ্নে প্রশাসনে পাহারা দিয়ে তারা হাত জ্বালায় রক্ষা করে, অথচ 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে একজন বড় স্টক হোল্ডার এদেশের গণমানুষের গণবন্ধু বিপিনুল হক নুরুল এখনো তদন্ত নাই, অনেক কিছু নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলি, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, পাহাড় থেকে সমতলের সমগ্র 54,000 বর্গ মাইলের মানুষের একখান আশা জাগাই যে আরা ভবিষ্যতে এই যে ফিসিস্ট হাদতুন রক্ষা ভাই একমাত্র ইবের মাধ্যমে দিয়ে বিপিনুর তো বিপিনুর 24-এর গণঅভ্যুত্থানের এক মহানায়ক, বিপ্লবের এক মহানায়ক হিসেবে যে ওর লই এই যে গভর্নমেন্ট এন্ট্রিং গভর্নমেন্ট যেভাবে গত হালিয়ে বিপিনের উপর হামলা হইয়ে ইয়ান খুবই দুঃখজনক। শুধু বিপিনের উপর হামলা নয়, ইয়ান সমগ্র বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর হামলা। এই রক্তাক্ত বিপিনুর পুরো বাংলাদেশের মানুষের যে যারা 24-এ গণঅভ্যুত্থানের ধারণ করে তারাই রে হালিয়ে রক্তাক্ত করে। আরা সাম্প্রতিক সময়ের মধ্যে যে বিপিনুর বিরুদ্ধে হামলা ইয়ে ইয়ানোরা আরা মনে করি যে আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের যে প্রশাসন আছে ইতারার একটা প্ল্যান পরিকল্পনা করি জাতীয় পার্টির উদ্দীপর করি আমলি করে বাংলাদেশে এস্টাবলিশ করি পারলাই পরিকল্পিতভাবে বিভিন্ন বিরুদ্ধে হামলা করি। ওই এর ধারাবাহিকতায় আরা বিভিন্ন বিরুদ্ধে হামলা আনার পরে দিয়ে শুধু গণ অধিকার পরিষদ নয়, ওনারা দেখতে লাগবেন জুলাই আন্দোলন সংগ্রামের মধ্যে যে তারা সার্বক্ষণিক আরার পরা আসিল ইতারাও আসি এবং আমি মনে করি যে সেনাবাহিনীর যে অফিসারন সরাসরি হামলা জড়িত আছিল ইতারা আসলে ইয়ান চাইয়ে যে বিভিন্নর বিরুদ্ধে হামলা করলে জুলাই যুদ্ধ হদ্দুর সামনে আগায় গিয়ে ইয়ান তারা একটা টেস্ট বের করে আর বর্তমান কতই যে আফাজ গিয়ে যে ফতত জাফাজাই বসে ফতত কারণ আফা যে কারণে সইরে স্যার জাফাজ সেম সেই কারণে সইরে স্যার। আর গতকাল যে ঘটনা ঘটছে আর সরাসরি দেখি যে প্রশাসনের মদতে হামলাই নইয়ে আর আমরা জানি যে সেনাবাহিনী তার হায়ার অথরিটি ছাড়া কথা ছাড়া এক পানো আগায়, যেহেতু এক পানো আগায় কালিয়ে তারা হামলা করছে আর সরাসরি তাহলে কইতে পারি হায়ার অথরিটি এর লগে কি রয়ে হায়ার অথরিটির মদত রয়ে এবং পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা ছাড়া এক ছিল নলরে। তার মানে আর তুমি বুঝতে পারি যে এই হামলা স্বরাষ্ট্র উপদেষ্টারও মদত রয়ে। তো আর চাই যে অতি সত্তর যে সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা গতকাল ন্যাক্কারজনক হামলা করতে গড়াইয়ে ইতারে অতি সত্তর আইনের আওতায় নিয়ে হোক। আর এই উপদেষ্টা মন্ডলী, এই সরকার আর অনুদানের সরকার, এই সরকার যদি ভুলে যায় ইতারা আর অনুদান এসছে তাহলে তারা অকৃতজ্ঞরে জাতি ক্ষমা না করে আরো এই সরকারের ক্ষমা করতে না। তাই অতি সত্তর এই হামলার বিচার গ্রহণ করিব আর নইলে পথতে গ্রহণ করিব। যে হামলা ইয়ে অনরা দেখুন গত হালিয়া কিভাবে হামলা ইয়ে আর এবার দেয়েরও বুঝি থাকি এবার পূর্ব পরিকল্পিত ভাবে উগা হামলা এবং উগা রাষ্ট্রীয় পর উগা ষড়যন্ত্র চলে এবার আজিয়া বিভিন্ন হালিয়া বিভিন্ন রোড রয়ে পরবর্তী বেগুনো রোড হবো। তবে আজিয়া দেখি দিয়ে ডক্টর ইউনুসে কল দিয়ে নুরবাইয়ের চিকিৎসা সম্পর্কে পড়ে আর এদিন কিছু জানতো নসের সরকারের টিম মেরুদণ্ডহীন সরকার আরা নসের আর খুব দ্রুত এই চিকিৎসা হয়ে আর বুঝিন দিয়ে লাভ নেই। খুব দ্রুত যারা এই ফুটেজ যারা এই সাথে জড়িত আছে ইতারা অতি দ্রুত আইনের আওতায় আনা ফুরিব এবং যে কেন্দ্রটি যে আলটিমেটাম দিয়ে এই আলটিমেটামের ভিতরে ইতারা আইনের আওতায় আনা ফুরিব। অন্যথায় আরা দেখাই দিও আরো কি করতে পারি বিপিন নুরের উপর জিবা হামলা আরা সম্পূর্ণ মনে করি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর নির্দেশাই ওই এবং উপরের মহলতুন ওই নাইলি 18 সালের এবং স্বৈরাচার বিরোধী একজন সম্মুখ সারির যোদ্ধা এবং 24-এর অগ্রনায়কের উপর এভাবে যে হামলা করেন এবং দলের সভাপতি জিবেরা পুলিশ প্রশাসন হন, সেনাবাহিনী হন কিংবা অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী প্রত্যেকে চিনিবার হতা আরাত। কিন্তু চেনার পরও যেহেতু ওরা যেভাবে কুবের উপরে মেরগি এবং যারা তার উপরে আক্রমণ চালাই ইতারাও জানা দেয় এই ভিডিও ফুটেজের মাধ্যমে তারা শনাক্ত করি আইনের আওতায় আনবো ইয়ে তারা জানানোর পরে যেহেতু হামলা বেগর্গি তাহলে আর ইয়ে নতুন স্পষ্ট হইতে যে রাষ্ট্রীয় মদদে এবং বর্তমান সরকারের মদদে এই হামলা ওই প্রোগ্রাম আসল দিয়ে জাতীয় পার্টি নিষেধের দাবি নিয়েছি প্রোগ্রাম করতে গিয়ে এর জন্য হামলা করি। প্রথমে জাতীয় পার্টির নেতা কর্মী হলে হামলা করি সন্ত্রাসী হলে, এরপরে
পুলিশ এত সেনাবাহিনী হামলা করবি ইয়ের দ্বারা হল বুঝে যাত না এরা দেখি মানে সরকারের উচ্চ পদস্থ এবং সেনাবাহিনী মিলিয়ে নেয় মানে আওয়ামী লীগের আবার জাতীয় পার্টির দুর্বল করি এরা বাংলাদেশের আবার এস্টাবলিশ করি বলে তারা কেন করে চেষ্টা চালাস ধরে আর কি আরা হলি বিষয় জান বুঝে এক আরকান বিষয় আরা জিয়াম বুঝি হলদি ইয়ান দিয়ে আরা ব্যাকরণের একখান হলদি মেসেজ দিয়ে তারা মেসেজ কি মেসেজ হলদি অভ্যুত্থানে যারা শক্তি আছে তারা যদি আলাদা আলাদা তাহে তাহলে পরবর্তীতে যেখানে কি তারা ক্যাং করতে আক্রমণ করতে এবং যেখানে কিছু করতে পারে। আমি শুরুতে বলি বিপি নুরুল হক নূর শুধুমাত্র একজন জুলাইয়ের সম্মুখ সারিকি হিসেবে তাকে পরিচয় করে দিলে জাতির কাছে এটা কম করে দেওয়া হবে। আমরা গতকালকে যে হামলা দেখলাম, এই হামলা নিয়ে যদি কেউ মনে করে যে এটা শুধুমাত্র বিপি নুরুল হক নূর অথবা গণ অধিকার পরিষদের উপর হামলা, তাহলে আমি মনে করি দেশবাসী এবং সচেতন রাজনৈতিক সচেতন মানুষ ভুলের ভিতরে আছে। আপনারা খেয়াল করেন এই হামলার প্যাটার্নটা কি। এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এই 16 বছরে জাতীয় পার্টি শেখ হাসিনাকে বৈধতা দিছে। তো যৌক্তিকভাবে গণ অধিকার পরিষদ কনসিস্টেন্টলি শুরু থেকে বলে এসেছে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে, ডেফিনেটলি জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো মৌলিক অধিকার থাকার কথা না। দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করা হয়, সেই সংবাদ সম্মেলনের ফুটেজগুলো এখন আমরা লাইভ সবাই দেখতে পাচ্ছি। যেভাবে আগ্রাসীভাবে সেনাবাহিনী এবং পুলিশ বিপি নূর সহ নেতাকর্মীদের আহত করেন, এই আহতটা শুধু আহতর মধ্যে পড়ে না, এই আহত আপনি দেখেন সে আইসিইউতে ভর্তি করে লেগেছে। এটাকে স্বাভাবিকভাবে আমরা দেখছি না। আমাদের দাবি ছিল যে গণ অধিকার পরিষদ থেকে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। একটা বড় পলিটিক্যাল অর্গানাইজেশন, তারা প্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো অ্যাকশন হয়নি। তো আমরা একটা রাজনৈতিক দল হিসেবে প্যাসিফিক বিরোধী আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আমাদের নেতা বিপি নুরুল হক নূর দাবি তুলতেছে দীর্ঘদিন ধরে যেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে। এর ধারাবাহিকতায় আমাদের একটা মিছিল ছিল, মিছিলে জাতীয় পার্টি এবং যারা গুপ্ত ছাত্রলীগ যৌথ তাদের সমন্বয়ে এখানে হামলা হয়। হামলার প্রতিবাদে সন্ধ্যা আমাদের কার্যালয়ের নিচে যেখানে আপনার মানববন্ধন হচ্ছিল, আপনার এই সংবাদ সম্মেলন হচ্ছিল, ওখানে অতর্কিতভাবে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় একটা যৌথভাবে হামলা হয়। এবং আপনি জানান যে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর ওখানে মারাত্মকভাবে আহত হয়ে এখন আইসিইউতে আছে জীবন মৃত্যুর সন্নিকণে। তো আমাদের এরপর থেকে আমাদের যে দাবি হলো যে আমরা এটা বিশ্বাস করি যে এটা ভারতের মদদে এবং সেনাবাহিনীর নির্দেশে এই হামলা হয়েছে। তো এই জন্য আমরা সেনাপ্রধানের পদত্যাগ এবং সাথে সাথে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় কোনোভাবে এড়ানো যায় না, সুতরাং তারও আমরা পদত্যাগ কামনা করছি।